আমাদের কাছে আমরা মূল্যবান সম্পদ বলতে কি বুঝি? কি আমাদের কাছে মূল্যবান সম্পদ কি? সোনা, টাকা পয়সা, অনেক কিছু না, এর থেকেও বেশি মূল্যবান সম্পদ আমাদের জীবনে আছে। এর থেকে যে মূল্যবান সম্পদটা আমাদের কাছে অধিক টাকা থাকলেও আমরা সেই মূল্যবান সম্পদটাকে কিনতে পারবো না। সেই সম্পদটা কি জানো? সেই সম্পদটা হচ্ছে সময়। তাই এই সময়টা যাকে যেভাবে যেখানে তুমি দিচ্ছ সেটা একটু ভেবে চিনতে দিও। সেটা একটু ভেবে চিনতে দিও। কারণ তোমার জীবনে যে সময়টা, সেই সময়টা তুমি যদি নষ্ট করো, অপচয় করো, তাহলে কিন্তু সেই সময়টা আর ফিরে পাবে না। তোমার এই পড়াশোনা করার বয়স এবং সময়টা, যে সময়টায় তোমার মনোযোগ সহকারে পড়াশোনা করার সময়টা এমনভাবে কাজে লাগাও যেন পরবর্তীতে তোমাকে সেই সময় নিয়ে পস্তাতে না হয় এটা বলে যে কেন আমি সেই সময়টাকে নষ্ট করেছিলাম, কেন সেই সময়টা আমি পড়াশোনার কাজে লাগাইনি, কেন আমি ভালো কাজে লাগাই। আর যদি সেই সময়টা আমি সুন্দরভাবে পড়াশোনার কাজে লাগাতাম, সুন্দরভাবে নিজের কাজে লাগাতাম, তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। তো এই কথাগুলো না আনতে হয় নিজের জীবনে। তার জন্যে সময়টাকে, এই বয়সে নিজের সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাও। দেখো, যদি কেউ কষ্টে থাকতে চাও, যদি কেউ নরক দেখতে চাও, তাহলে আমি একটা কথাই বলবো, বেকারত্ব হয়ে দেখো। বেকারত্ব হয়ে দেখো। যদি নরক দেখতে চাও, যদি কষ্ট দেখতে চাও, তাহলে বেকারত্ব হয়ে দেখো। সেখানে তুমি কিচ্ছু পাবে না। না পাবে কারো ভালোবাসা, না পাবে নিজের সম্মান, না পাবে কাউকে পাশে, না পাবে তুমি টাকা, না পাবে কারো ভালো ব্যবহার তোমার প্রতি। কিছুই পাবে না এই বেকারত্ব জীবনে। বেকারত্ব যেন তোমার জীবনে না আসে, তার জন্যে সেই সময়টাকে কাজে লাগাও। যদি এই বেকারত্ব তোমার জীবনে প্রবেশ করলো, তাহলে মনে করো তুমি নরক। বলি না যে স্বর্গ আর নরক, স্বর্গের আনন্দটা সেখানেই পাওয়া যায় যদি সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো যায়, আর নরকের কষ্টটা সেখানেই পাওয়া যায় যদি সঠিকভাবে সময়টাকে কাজে না লাগাই। আমিও একটা সময় এই নরকের পথটা দেখেছিলাম, বেকারত্বের কষ্টটা বুঝতে পেরেছিলাম, যার জন্যে আজকে বলতে পারছি বেকারত্ব জীবন ওই কষ্টের জীবন। তাই বলছি তোমাদের জীবনে যেন এই কষ্টের জীবনটা না আসে, তার জন্যে এমনভাবে নিজেকে প্রস্তুত করো, সঠিক সময়ে সঠিকভাবে বেকারভাবে থাকতে না হয়। মনে রাখবে, তোমার জীবনের স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ, এই সময়গুলো একটা করে সুবর্ণ সুযোগ তোমার জীবনের কিছু করে দেখানো। তোমার জীবনে কিছু করে দেখানোর সুবর্ণ সুযোগের বয়স হচ্ছে এটাই, এই সময়টাই। আর এই সময়টাকে তুমি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, তো জীবনে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি তুমি খামখেয়ালি করে হেলায় হারিয়ে দাও এই সময়টাকে, তো মনে রেখো তোমার জীবনে অন্ধকার কেউ রুখতে পারবে না, কেউ না। তুমি হাজার চাইলেও তোমার জীবনে অন্ধকার আসবে, কেননা তুমি সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছ না। এই বয়সেই এমনভাবে সময়টাকে কাজে লাগাও যেন 2-3 বছরের মধ্যেই তুমি নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারো। হ্যাঁ, 2-3 বছরের মধ্যেই তুমি নিজের জীবনকে সাজিয়ে তুলতে পারো, এরকম প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে নিজের জীবনকে, প্রতিজ্ঞাবদ্ধভাবে নিজের জীবনকে গড়ে তুলতে হবে। এটা সিদ্ধান্ত নিতে হবে যে 2-3 বছরের মধ্যেই, 2 থেকে 3 বছরের মধ্যেই আমার জীবনের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করব, আর না হয়তো আমার জীবনটাকে অন্ধকারে ঠেলে ফেলে দেব।
তো এখন এই দুটো সিদ্ধান্তই তোমার কাছে, তুমি কি করবে সেটা তুমি সিদ্ধান্ত নেবে। তোমার কাছে দুটি পথই খোলা আছে। একটা পথে প্রথমে খুব কষ্ট হবে, যে পথে তুমি ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও সে পথটা তোমার প্রচুর কষ্ট হবে, পরিশ্রম করতে হবে, তাহলে তুমি সেই পথটাকে উজ্জ্বল করতে পারবে। আর যে পথে অন্ধকার আছে সে পথে তুমি আরামে হাসি খুশি ভাবে সময় কাটিয়ে দিয়ে সেই অন্ধকার জীবনের ভবিষ্যতের পথটাকে তুমি বেছে নিতে পারবে। তো এখন যদি তুমি পরিশ্রম করো, এখন যদি তুমি কষ্ট করো, ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমার ভবিষ্যতে তোমার আলোর পথ তুমি করে তুলতে পারবে। এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। তোমার সিদ্ধান্ত অন্য কেউ তোমাকে করে দিতে পারবে না, সিদ্ধান্তটা তোমারই নিতে হবে। তাই যদি মনে হয় যে তুমি তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাও, নিজের ভবিষ্যতের পথটাকে উজ্জ্বল করতে চাও, তো তাহলে দেরি করো না, শুয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না, ওঠো, জাগো, নিজের অলসতাগুলোকে ঝেড়ে দাও। অলসতা ও খামখেয়ালি ছেড়ে পড়াশোনায় লেগে পড়ো। পরে পড়বো, আজ থাক কাল পড়বো, এসব ছেড়ে এখন থেকেই লেগে পড়ো কাজে। আর যদি তুমি খামখেয়ালি করেছো, ভাবছো যে কি হবে, এসব হবে, এখন আছে, করবো, এখন থাক, পরীক্ষার দেরি আছে, কালকে পড়ে নিলেও হবে, টিউশনের দেরি আছে, স্কুলের দেরি আছে, বন্ধের কয়েকদিন স্কুল ছুটি আছে, টিউশন ছুটি আছে, আরামায়েশ করে নে। তো মনে রেখো, ভবিষ্যতে তোমার আত্মীয়, বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, আপনজন, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, প্রত্যেকের কাছে অপমানিত হতে হবে তোমাকে, প্রত্যেকের কাছেই তোমাকে অপমানিত হতে হবে। আর এটার জন্য তৈরি হয়ে যাও। যদি এখন খামখেয়ালি করেছো, তো তৈরি হয়ে যাও প্রত্যেকের কাছে অপমানিত হওয়ার জন্য। আর ফেলিয়ার, নিজের জীবনের ব্যর্থতার কাহিনী সবাইকে শোনানোর জন্য তৈরি হয়ে যাও। সবার সামনে তোমার জন্যে, বাবা মার মাথা নিচু করার জন্য তৈরি হয়ে যাও। কিন্তু তুমি যদি চাও যে বাবা মার মাথা নিচু না হোক, কেউ আমাকে অপমান না করুক, তাহলে এখনই এদিক ওদিক না দেখে সিদ্ধান্ত নিয়ে চুপচাপ মাথা নত করে পরিশ্রম করতে থাকো নিজের জীবনের ভবিষ্যৎটাকে আলোয় ভরিয়ে দেওয়ার জন্য। দেখবে একদিন তুমি তোমার নিজের ভবিষ্যৎটাকে আলোকিত দেখতে পারবে। তো প্লিজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্য ভিডিও দেখার জন্য। আপনাদের একটি লাইক আমাকে আপনাদের ভালোবাসার প্রমাণ হিসাবে দিয়ে যাবেন, খুব খুশি হব, খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। নমস্কার।